দিন ধরেই ইচ্ছা করছিল রাতে একটু লুচি আর মাংস করব। তো সেই মতন ভেবেই বাজারে গিয়েছিলাম যে জোগাড় যন্ত্র তো করতেই হবে, যেহেতু লুচি আর মাংস খাবো। ময়দাটা সবসময়ের জন্য আনা থেকেই থাকে, কিন্তু মাংসটা তো সবসময় ফ্রিজে স্টোর করে রাখি না, ওই যখন খাওয়া হয় তখনই একমাত্র গিয়ে নিয়ে আসা হয়। যাই হোক, গিয়েছিলাম বাজারে যাওয়ার আগে মশলাপাতি সমস্ত কিছু করে রেখে তবে গিয়েছিলাম। আর এসে একটু চা বসিয়ে দিয়েছি, বাবা আমি ঠাকুমা এই তিনজনা মিলে একটু চা। সন্ধ্যাবেলা বলো বা সকালবেলাই বলো, চাটা না খাওয়া পর্যন্ত কোনো কাজই মনে হয় একদমই করতে পারি না। আসল কথা হলো, চা না খেলে মনে হয় শরীরটা কেমন ম্যাচ করছে, কোনো এনার্জিই পাই না। তো যাই হোক, রাত্রেবেলা লুচির ঝামেলাটা রাখতে ওর বাবা বারণ করলো, বললো একদম সাদা ভাত করো আর শুধু মাংস করো। আর দুপুরবেলা তরকারি বেশ খানিকটা ছিল, ওই ডাল আলু ভাজা আর একটা যেন কি করেছিলাম। আর মায়ের কাছে গেলেই তো আমি মাকে বলি যে একটু মাংস মানে ঝোল দেওয়ার আগে কষা মাংস আমার জন্য তুলে রেখো। মা বরাবরই আমাদের তিনজনের জন্য মাংস কষিয়ে তুলে রেখে দিত, কিন্তু এখানে তো এখন মা নেই, তাই নিজের মনের ইচ্ছাটাকে নিজেই উঠিয়ে নিলাম। যাই হোক, কষা মাংস দিয়ে একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার পুচকি দেওর ননদ ওরা রয়েছে, ওরাই কষা মাংস দিয়ে আর ভাত দিয়েই খেয়ে নিয়েছিল।